আজকে সকালে ডোনাল্ড ট্রাম্প ইরান ও আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা করেছে 2 সপ্তাহের জন্য সিজ ফায়ার। তার সাথে সাথে বলেছে যে আজকে নাকি পৃথিবীর সবথেকে শান্তিময় দিন। ভেবে দেখুন একটা লোক কতটা নাটকবাজ হলে এসব কথাবার্তা বলতে পারে। যে লোকটা কালকেই বলেছিল যে দ্য হোল সিভিলাইজেশন উইল ডাই টু নাইট, এমন কিছু একটা হতে চলেছে যে আমেরিকা ইরানের উপর এমন কিছু একটা করতে চলেছে গোটা সিভিলাইজেশনটা নষ্ট হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ, পৃথিবীর প্রত্যেকটা দেশ ইরানকে পছন্দ করুক বা নাই করুক, সবার মনে একটা ভয় ঢুকে গেছিল। প্রত্যেকটা দেশপ্রধান ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে মেসেজ দিচ্ছিল যাতে এমন কিছু বড় না হয়। খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটি থেকে একটা প্রেস কনফারেন্স করে বলল ডোনাল্ড ট্রাম্পকে যে এমন কিছু বড় না করতে, যাতে পুরো সিভিলাইজেশনটা ধ্বংস হয়ে যাক। এরপরে হচ্ছে জাস্ট যেই ডেডলাইনটা ছিল তার 90 মিনিট আগে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বার্তা দিল যে তারা নাকি সিজ ফায়ার করতে চলেছে এবং ইরান নাকি তাদের কিছু শর্ত মেনে নিয়েছে। একটা জিনিস জানা গেল, ইরান কোনো শর্তই মানেনি। যতগুলো শর্ত ইরান দিয়েছিল সেগুলো সবগুলোই একই রকম আছে। ইরানের তরফ থেকে আজকেও জানানো হয়েছে তারা পুরো স্টেট অফ হরমুজের কিন্তু কন্ট্রোল ইরানের কাছেই থাকবে এবং ওরা যেরকমভাবে টোল নিচ্ছিল সেই টোল একই রকমভাবে নেবে। এর সাথে সাথে যে যত স্যাংশন আছে ইউএসের, ছোট বড় যত স্যাংশন আছে সেই স্যাংশনগুলো তুলে নিতে হবে। এরকম বিভিন্ন জিনিসপত্র ইরানের যেটা আগেও ছিল সেগুলো এখনো পর্যন্ত আছে। এরপরে ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে নাকি ইরান মেনে নিয়েছে। পুরো ঢপ কথা, যেটা অ্যাকচুয়াল কথা সেটা হচ্ছে কোনোভাবে এই জায়গাটা থেকে পালাতে হবে, যুদ্ধ থেকে পালাতে হবে। এবং এত যে $1 বিলিয়ন খরচা করলো, ইউএস এর লোকজন তো জিজ্ঞেস করবে ডোনাল্ড ট্রাম্পকে যে তুমি যে এত খরচা করলে তার হচ্ছে লাভটা কি হলো। তার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করো, শান্তির দূত হিসাবে পৃথিবীর মানুষের কাছে জাহির হও, যাতে আমাকে কেউ প্রশ্নও করতে পারলো না। এমন একটা ভাব দেখাও যে এই যুদ্ধে, ইরানের যুদ্ধে ইউএস জিতে গেছে, এমন একটা ভাব দেখাও, দিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যাও। তার কারণ যে ক্যাওয়াসটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি তৈরি করে দিয়েছে সেটা সবাই জানে, যে ক্যাওয়াসটা তৈরি করেছে সেটা থেকে আবার রিফর্ম করতে কয়েক বছর লেগে যাবে। পৃথিবীর ইতিহাসে হিটলারের পরে যদি কোনো একটা মানে বর্বর এবং ক্ষতিকারক প্রেসিডেন্ট পৃথিবীতে কোনো বিশ্ব নেতা এসেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সেটা পৃথিবীর মানুষ বুঝতে পেরে গেছে এবং সব দেশের মানুষ যারা আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট ছিল তারা অলরেডি তাদের ডিপেন্ডেন্সিটা আস্তে 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 কমাতে শুরু করেছে। এরপরে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেটা হচ্ছে এই যে টুইটটা ডোনাল্ড ট্রাম্প করেছে তাতে মেনলি থ্যাঙ্কস জানিয়েছে হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, আর ওদের দেশের যে আর্মি চিফ আসিম মুনিরকে। মেনলি বলেছে যে এদের জন্যই নাকি এইসব পিস টকগুলো হচ্ছে। দেখুন পুরো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি পাকিস্তানের হাতে কিচ্ছু করার নেই। পাকিস্তানকে যা বলা হবে পাকিস্তান তাই সব কিছু করবে। পাকিস্তান যদি আমেরিকার কোনো কথা না মানে তাহলে আইএমএফ থেকে পুরো লোনটা আমেরিকা বন্ধ করে দেবে। আর আমেরিকা যদি আইএমএফ থেকে লোন বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের দেশটাকে চালানোই সম্ভব নয়। একেই তো দেশটা কোনো রকমে তাপ্পাতাপ্পি দিয়ে চলছে, তার উপর যদি লোন বন্ধ করে দেয় তার জন্য কিচ্ছু করার নেই। তার জন্যেই ওদের দেশের প্রেসিডেন্ট পাবলিকলি বলছে আমরা ভিক্ষে চাইতে যেতে ভালো লাগে না। ওদের দেশের ডিফেন্স মিনিস্টার বলছে যে আমেরিকা যখন চাই পাকিস্তানকে ইউজ করে তারপরে লাথি মেরে দূর করে দেয়। তারপরেও পাকিস্তানের কিচ্ছু করার নেই, পাকিস্তান যা আমেরিকা থেকে যা বলা হবে তাই করবে। এবং যেটা পাকিস্তানের দিয়ে করানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পই করাচ্ছে, যাতে পৃথিবীর মানুষের কাছে যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছিল, আমেরিকার মানুষদের কাছে যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছিল, যেটা একদম কমপ্লিটলি না হয়ে যায়, কোনো না ভাবে একটু হলেও থাকে, এবং যাতে পরবর্তীকালে আমেরিকার বিজনেস করতে না অসুবিধা হয়। মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার লাভ তো কিছু করেনি, গোটা পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে সবথেকে বড় যে ক্ষতিটা করেছে, যে বিশ্বাসটা মানুষের ছিল আমেরিকার প্রতি, সেই বিশ্বাসটাকে পুরোটা কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে। তবে যাই হোক, একটা কথা বলতেই হয় যে ইরান যে একটা কঠোর মানসিকতার সাথে বিরাট লড়াকু মনোভাব নিয়ে আমেরিকার সঙ্গে লড়ে গেছে, সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের শিক্ষণীয়। যে যদি এই রকম মনোভাব যদি না থাকে কোনো দেশের মানুষদের, তাহলে কিন্তু আমেরিকার মতো যুদ্ধবাজ দেশগুলো যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তারা কিন্তু সব সময় যারা একটুখানি অর্থনৈতিকভাবে দুর্বল এবং ক্ষমতার দিক থেকে দুর্বল, তাদেরকে কিন্তু সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবে। এবং যতই যা কিছু হয়ে যাক, সবাইকে একসাথে হয়ে, দেশের সব জনগণকে একসাথে হয়ে এইসব যুদ্ধবাজ দেশ বিরুদ্ধে লড়ে যেতে হবে। স্যালুট ইরান। আমি কোনো রকম কোনো মানে রেজিম বা কোনো মানে কি বলবো ধর্মের নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না। যেটা কথাবার্তা বলতে চাই যে এই রকম লড়াকু মানসিকতার সব
দেশের মানুষদের হওয়া উচিত, না হলে কিন্তু আমাদের ভবিষ্যতে আরো খারাপ দিন আসতে চলেছে।